সবাইকে স্বাগত। আর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো বাঙালির হচ্ছে খাওয়া দাওয়া ছাড়া কোনো কথাই নেই। যদি পকেটে থাকে টাকা, খাবার হবে। তো আমাদের এখন আমি আছি বেহালা থানা, এই বাস এসে গেছে, বাসে উঠবো আর যাবো হচ্ছে 14 নম্বর না, চৌরাস্তায় যাবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। ও বাবা, এখানে উঠবে? এদিকে আসো, 12C ধরো, 12C। হ্যাঁ চলো, চৌরাস্তা কিন্তু উঠবো আমরা। টিকিট 20 টাকা করে পার হেড, ওয়ান পার্সনের জন্য 20 টাকা করেই নিচ্ছে। ঠিক আছে চলো। অনলাইনের ব্যবস্থা আছে তো? অনলাইনের ব্যবস্থা আছে আর ক্যাশও আছে। ক্যাশ অনলি থেকে এটা ভাববেন না যে ক্যাশই আছে, অনলাইনেরও পাশে ব্যবস্থা আছে। ঠিক আছে। এই বছর ওবিপি আনন্দ প্রেজেন্ট, এখানে হচ্ছে খাইবার পাস, তার মানে হচ্ছে এটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। অঙ্কনদা, আর ইউ এক্সাইটেড? ভেরি 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 এক্সাইটেড। যাবো আমি ভেতরে, দেখা যাক কত কিছু করা যায়। চলো, তার আগে এখানে অনেক ব্যানার আছে, আমরা একটু ফটো তুলি, কারণ এফবিতেও পোস্ট করতে হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাউথে চলবে মাউথ। ওকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি খাদ্য মেলার ভিতরে। আর এখানে দেখো, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরবনের ভেটকি মাছের আইটেম থেকে স্টার্ট করে তারপরে স্টার্টার আইটেমে আমরা যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু সব এখানে অ্যাভেলেবেল। আর প্রচুর খাবারের সমাগম এখানে ঘটেছে যাকে বলে। আর ডিবাপি বিরিয়ানিও ছিল, যেটা হচ্ছে একটা আলাদা ভালোবাসা, সেটা তোমাদের একটু পরেই দেখাবো। ডিবাপির কেমন ধরনের ভিড় হতে চলেছে আজকের এই সন্ধ্যায়। আর আমরা এখান থেকে স্ন্যাক্স এজ থেকে নিয়েছিলাম হচ্ছে ফিশ কবিরাজি, যার প্রাইস ছিল হচ্ছে খুব রিজনেবল, 115 টাকা। বেশ সাইজ ছিল, তার সাথে কাসুন্দি ছিল আর হচ্ছে পরিবারের প্রত্যেকটা মানুষই আপনার ভালোবাসার মানুষ, তাই পরিবারকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে সপ্তপদীতে আসুন। কেমন লাগছে বস? খাবারের লিস্ট রয়েছে, মুরগির ভুনা। কি মনে হচ্ছে? পুরো ভেটকি তো, একদম প্রপার ভেটকি। আর গরম গরম তো না ঠান্ডা হয়ে গেছে? গরম মানে তোমার একটু কষ্ট হচ্ছে। চলো, নিল 115, তাই তো? 115 একদম। দোকানের নাম হলো জেন ক্যাটারার। দেখো মাছে পুরো ভরপুর। ও এরকম হাত দিচ্ছে, ছেড়ে যাচ্ছে। আর এরকম নিয়ে হালকা করে কাসুন্দি ঠেকাবো, ঠিক আছে? কাসুন্দি ঠেকিয়ে এই গালে পুড়িয়ে দেবো। গরম তো ভাই একদম। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে খাদ্য মেলা এমনই না, তুমি যদি আর ভিজিট করো সেটা তোমাকে হবেই। একদম একদম একদম। দেখো এখানে বিভিন্ন রকম স্টল বসেছে, এক ধার থেকে তোমাদের তো দেখিয়েছি অলরেডি। অঙ্কনদা, একবার ডায়লগটা তোমার হয়ে যাক। পকেটে যদি থাকে টাকা, খাবার হবে ফাঁকা। একদম তাই। নিলি ভাই? সাবাস, ফাটাফাটি। পকেটে যদি টাকা থাকে তাহলে কি? পকেট থাকবে ফাঁকা। না, ট্রাই করো।
একটা হলো গোল্ডেন ফ্রাইড ফ্রগ, এটা আমার সাজেশন ছিল মেনলি। বলো বলো কেমন লাগছে বলো। সুন্দর লাগছে, এরপরে ভাবছি অন্য কিছু ট্রাই করবো। দেখি এটা ট্রাই করি, তারপরে আবারও ফিরে আসছি। আমার নিচ্ছি না কারণ ভাই বাঙালি, ঠিক আছে, বাঙালি মানে আমাদের হাতটা ইউজ করতেই হবে। তো আমি একটা নিচ্ছি হালকা, আমি প্রথমে আর কি কাসুন্দি অ্যাড করছি, করে দেখি পুরো গরম কিন্তু খুব ভালো, খুব সফট ভিতরে, ভেতরটা একদম ফ্রেশ, দারুণ। বিবাপির একটা ভালোবাসা দেখবে, দেখতে চাও তোমরা? এই দেখো লাইনটা কেমন ভাবে পড়েছে দেখো, শুধুমাত্র মধ্যম গ্রামেও নয়, বেহালাতেও আর কি, মেন ব্রাঞ্চ তো আছে ব্যারাকপুরে। তো এখানে দেখো এই হচ্ছে টিকিট কেটে পুরো দাঁড়িয়ে আছে লাইন ধরে, এই হচ্ছে ডিবাপি। সেই আমরা এসেছিলাম হচ্ছে 5:15-20 নাগাদ, তো এখন বাজে হচ্ছে 5:45-6টার কাছাকাছি, ঠিক আছে। বেশ কিন্তু জমজমাট একটা ভিড় হতে চলেছে আর কি, হয়েও গেছে। আর আমার সাথে ছিল অঙ্কনদা কিন্তু আমাকে খুঁজছে, তোমরা দেখতে পাচ্ছ সেইখানটা আছে, দেখতে পেয়েছে, ঠিক আছে চলো স্টার্ট করো। আর এখানে কিন্তু বান দিয়েছে পাও পা। আর এই সাইডে ডিবাপি তোমাদের তো দেখালাম, ডিবাপির কিন্তু একটা আলাদাই ভালোবাসা যাই বলো না কেন, কারণ এখানেও লাইন পড়ে গেছে, বুঝতে পারছো, বেহালা চৌরাস্তার মধ্যেও লাইন পড়ে গেছে। আমার ভেবেই খুব ভালো লাগছে যে ডিবাপিকে সবাই এত ভালোবাসে, প্রচুর লাইন পড়েছে। একবার ট্রায়াল করো, আসুন এদিকে আসুন। আপনার নাম? আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ সবার মধ্যে থেকে আপনি আত্মবিশ্বাসকে সম্বল করে চলে এসছেন আমাদের অঞ্জলি জুয়েলার্সের স্টলে, তাই না? উনি কিন্তু এসছেন কিন্তু যে আমি পারি কি না পারি, আমি তো যেতে পারি। আপনার কি সামনে বাড়ি? কোথা থাকেন আপনি? সেটা কি সাহারণ? পুরো নাম কি আপনার? মানে চেনেন কি ওনাকে? ও আচ্ছা, এমনি থাকেন ওখানে। আচ্ছা আচ্ছা, টাং টুইস্টারটা একবার বলুন। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়। ভেরি গুড। আচ্ছা, উনি যেভাবে বলেছেন আমি মোটামুটি 4-5 জনকে সুযোগ দেবো, তার মধ্যে যিনি সব থেকে ভালোভাবে বলতে পারবেন তার জন্য এই গিফটটা দেখে নিন। এটা হাত তুলে দেখিয়ে দাও সবাই, এই গিফটটা তার হয়ে যাবে। ভারী কিন্তু, এটা কিন্তু ভারী, ভেতরে কিন্তু বেশ ভারী কিছু একটা আছে। আসুন। তবে টাং টুইস্টারের 3টে ফরম্যাট আছে, একটা হচ্ছে পারফেকশন, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে স্পিড। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, মানে এত জোরে না হলেও 5 জনের মধ্যে যিনি সব থেকে ভালোভাবে বলবেন উইথ দ্য নর্মস, মানে আমাদের ফ্যাক্টর অনুযায়ী, তাকে আমরা প্রাইজটা দেবো। আপনার নাম? প্রিয় বসু। কোথা থেকে আসছেন? কেমন লাগে এই বেদান্ত খাইবার পাস বেহালাই প্রথমবার? কিছু খেয়েছেন? খেয়েছেন, ঠিক আছে। তাহলে একবার বলুন দেখি শুনি। এটা বলতে বললাম না, এখানে এসে কিন্তু জিজ্ঞেস করা যাবে না। অন্য কেউ একজন আসুন। না আমি ধরবো, আপনি বলুন। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়। এটাকে আপনি দাঁড়ান, এটা ট্রায়াল হচ্ছে, এবার 4 বার বলতে হবে পরপর। স্যার আপনার নাম? বিশ্বজিৎ ব্যানার্জি। কোথা থেকে আসছেন আপনি? চৌরাস্তা। এটা ভেরি ফার্স্ট টাইম উই আর ডুইং এবিপি আনন্দ খাইবার পাস বেহালা। এই ইনিশিয়েটিভটা কেমন লাগছে? যেহেতু আমাদের এক্সাম চলছে, আমাদের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, সো উই আর টেকিং দিস ফর পার্টিকুলার রিজন। আচ্ছা, এইবার কিন্তু আর কোনো কথা বলবো না, কি নাম, কোথা থেকে এসেছেন, কি কি খেলেন, নো মোর টকিং অ্যাবাউট দ্যাট। এইবার বলবো শুরু করো। অনর্গল 4 বার বলে যেতে হবে, স্পিড, পারফেকশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। আমরা কিন্তু খেয়াল করবো, মাঝখানে আটকে গেলে গেল না একজন, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, কোরাস হয়ে যাবে। তখন পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পুরোটা 4 বার বলতে হবে, ঠিক আছে? মনে মনে বলছে সেখানে বিরিয়ানি কাবাব খেতে এলাম, এ কি অগ্নি পরীক্ষা, মজা একটু দেখবেন, শরীরটা হালকা লাগবে একটু। 3, 2, 1, শুরু। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়। এই যে পাকা সেটা বোঝা গেল। একটা জোরে হাততালি করার জন্য বলছেন, ভেরি গুড, বাহ, আপনি ভালো চেষ্টা করেছেন। ম্যাম আর কোনো কথা বলছি না। 3, 2, 1, স্টার্ট। পাখি
পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাপা পাখি আমার আকাশে উড়ে যায়গা। একটুখানি ঠিক আছে, অসুবিধা নেই, একটু মজা। যখন নাকি আমি তোমাকে একটা হিন্ট দিই, ছোট্ট একটা ট্রিক বলে দিই, যখন নাকি মুখে কথা বলবে তখন চোখটা বন্ধ করে দেবে, তাহলে ওকে বলে দিবে কি বাবা, ওনার সাথে সাথে দুজন তো বলে দিই, যা মাইন্ড হয়ে গেল, তাহলে কি কনসেন্ট্রেশন পাওয়ারটা পাবে, ঠিক আছে? এটা মানে জাস্ট টেলিং ইউ অনলি ফর দিস। ওকে, চলো 3, 2, 1 গো। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করো। হাততালি দিন। ফার্স্ট ইয়ারের একটা মেয়ে কি সুন্দর পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায় বলতে গেছে। আমি তো পেটের দায় 14 বছর ধরে বলে যাচ্ছি। এইবার আপনার সময় উপস্থিত। নিজেকে চিনুন, আত্মবিশ্বাসকে ভালো করে বিশ্বাস করুন, হাসাহাসি বন্ধ করুন। 3, 2, 1 স্টার্ট। পাখি পাকা পেঁপে খাই, পাকা পেঁপে পাখি খাই, পাখি পাকা পেঁপে খাই, পাকা পেঁপে পাখি খাই, পাখি পাকা পেঁপে খাই, পাকা পেঁপে। কি এমন টাং টুইস্টার বানানা বলুন তো সকালবেলা, মনে মনে কিন্তু আমাকে অভিশাপ দিচ্ছে। আর বিশেষ করে উনি কিন্তু আমাকে 6 জিবির মতো অভিশাপ দিয়েছেন, আমি দম নিতে পারছি না। স্যার একমাত্র ভরসা আপনি, শুনে আমি আজকে বাড়ি ফিরতে পারবো না জানেন। না সে ম্যাডাম দাঁড়িয়ে তো ওটা না, হ্যাঁ ম্যাডাম ছাড়বেন না তো বাড়িতে গেলে, একদম বলবে কি করেছো তুমি, খুব বড় কথা বলো না, কিছু বলবে বাড়িতে না, কোনো অসুবিধা, এটাই তো জীবন, একদিন না শুনলে মন খারাপ হয়ে যাবে না। এইবার চোখটা বন্ধ করুন, এবার পাখিতে আসুন। 3, 2, 1 স্টার্ট। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে। আচ্ছা এই 5 জনের মধ্যে যিনি আপাতত পাখিটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন তিনি কি উনি? একদমই। আপনি কোথায় কি গন্ডগোল করেছিলেন? পাপাকে পাখি পাকা পেঁপে খাই, পাকা পেঁপে পাখি খাই, ঠিক আছে, আপনি ওইটা আপনার লিঙ্গুইস্টিক বলেছে, অসুবিধা নেই। তুমি এটা কি করতে গিয়ে দাঁড়িয়েছে সামনে, আরে অসুবিধা নেই। আমাদের 5 জন প্রতিযোগীর জন্য একটা জোরে হাততালিও। এবং এই রাউন্ডে যিনি পাকা পাখি না পাকা পেঁপে সেটা বুঝতে দেননি, কিন্তু উনি বলেছেন ঠিক আছে আপনি আসুন। আর আপনাকে আমরা অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে বাক্সের ভেতরে একটা পাকা পেঁপে দিচ্ছি। আচ্ছা সবার আগে আমরা প্রত্যেকের হাতে একটা করে প্রাইজ দিয়ে দেবো, তারপরে আমরা এই বড় প্রাইজটা পরে দেবো আমরা। হ্যাঁ ওনাকেও একটা দিন, উনি ওনারও মন টন খারাপ হয়ে যাবেন যে আমার একটা অঞ্জলি জুয়েলার্সের ব্যাগের দরকার ছিল। হ্যাঁ উনি 8-10টা লাইট ফাইট সব নেবেন, উনি স্টলের অর্ধেকটা ওনাকে নিয়ে দেবো আমি। আচ্ছা খাওয়া দাওয়ার যে কোনো কার্নিভাল হোক, বিশেষ করে বলবো এবিপি আনন্দ খাইবার পাস, এই খাবার দুনিয়াতে খাওয়া দাওয়ার একটাই সাইকোলজি, আপনি ব্রেনে যতটা টেনশন কম রাখবেন, যতটা আপনি ফ্রি থাকবেন, আপনি তত বেশি খাওয়া দাওয়াকে অ্যাক্সেস করতে পারবেন, কারণ এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। টেনশন নিয়ে খাওয়া দাওয়া করবেন, হাসুন হাসুন, মা কি ভালো হচ্ছে সব করুন, করতে হবে। কিন্তু ম্যাডামের মন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমার ওই জিনিসটা কোথায়? অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে আপনার জন্য একটা সুন্দর গিফট, পুরোটাই আপনার। আপনি ওয়ার্ল্ড কাপের মধ্যে মাথায় তুলে দেখান। ভেতরে তো কিছু নেই না, ভেতরে কিছু নেই। আচ্ছা এটা বাড়ি থেকে আনবক্সিং করো। আচ্ছা কি নেওয়ার প্ল্যানিং হচ্ছে? কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, সরি সরভাজা অ্যান্ড সরপুরিয়া। দেখো প্রাইসগুলো কেমন, দেখো। 100 টাকা उनसे मिलेंगे तो हम क्या कहेंगे, ये सोचा न समझा न जाना है, शायद कहे ऐसे उनका हमेशा से सर आँखों पर ही ठिकाना है। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना।
যাই হোক, অনেকক্ষণ সময় আমরা কাটালাম এখানে, ঠিক আছে, অনেক কিছু ট্রাই করলাম, সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখলে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টোরে। হ্যাঁ অবশ্যই কাজে, টাকা শেষ খাওয়া শেষ। চলো।